বুঝার চেষ্টা করবেন ভাই। আপনি যদি আজকে কবরের সামনে দাঁড়ায় কবরকে জিজ্ঞেস করেন, ও কবর, তুমি কি 2 বছরের শিশুকেও আজকে তুমি গ্রহণ করেছো? কবর বলবে, আমি 2 বছরের শিশুকেও আমার এই মাটির নিচে ঢুকায়ে তাকে মিশাই দিছি। কবরকে যদি তুমি জিজ্ঞেস করো, ও কবর, তুমি কি 20 বছর 25 বছরের যুবককেও এই কবরের নিচে ডাবাই দিছো? কবর বলবে, আমি 20 বছর 25 বছরের যুবককেও আমি এই কবরের নিচে ডাবাই দিছি। কবরকে যদি তুমি জিজ্ঞেস করো, ও কবর, তুমি কি 60 বছর 90 বছরের বৃদ্ধকেও এই মাটির নিচে ডাবাই দিছো? কবর বলবে, আমি 60 বছর 90 বছরের বৃদ্ধকেও এই কবরের নিচে কি করছি? ডাবায় দিছি। দুনিয়া নিয়ে এত কেন ব্যস্ততা? এত কেন ব্যস্ততা বলেন? দুনিয়া আমাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মাসনাবি শরীফের মধ্যে তিনি লিখেছেন যে আব আন্দার জের কিস্তি পুস্তি আস, আব দার কিস্তি হালাকে কিস্তি আস। তিনি বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন, পানির উপর দিয়ে নৌকা চলে কিনা? পানির উপর দিয়ে নৌকা চলে। পানির উপর দিয়ে যখন নৌকা চলে, নৌকা যখন সুস্থভাবে সবলভাবে চলতে পারে, কিন্তু এই পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায় তখন নৌকা কি করে? ডুবে যায়। তাহলে ভাইয়া ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায় বলেন? আজকে ফজরের নামাজের সময় মাত্র কয়েকজন নামাজ পড়ছি, তাবলিগের ভাইরা ছাড়া মাত্র 2-3 জন নামাজ পড়ছি। তো এখানে এত মানুষ কোত্থেকে আসছে এখন বলেন? সাপ্তাহিক নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? সাপ্তাহিক নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কখনোই না। তাহলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর এই মহান রবের ব্যাপারে তোমাকে দুনিয়ার কোন জিনিস ঢুকায় ফেলে দিল? বলেন না আপনারা, বলেন আপনারা। ফজরের নামাজ যারা আপনারা পড়েন নাই, তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে বলেন। আজকে এখন এত মানুষ, আপনারা সাপ্তাহিক নামাজ পড়তে আসছেন, অনেকে অনেক সময় মসজিদের ধারে কাছেও আসেন না। তো আপনারা যে পুরো সপ্তাহ নামাজ আদায় করেন না, এই বেনামাজিকে আল্লাহ তাআলা কবরের জীবন থেকেই কিন্তু শাস্তি দেওয়া শুরু করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে তার পুরোটা সময় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে তার পুরো সময় কাটিয়েছে, আল্লাহ তাআলা আরশের ময়দানে তাকেও সুপার ডিলাক্স সেই ভিআইপি গ্যালারির ভিতরে, ভিআইপি রুমের ভিতরে আল্লাহ তাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যৌবনকালে আমার যেই যুবক ভাই এটা বলে নাই যে আমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই। যৌবনকালে যেই যুবক ভাই এই কথা বলে নাই যে আমার এখনো ভালো হয়ে যাওয়ার সময় হয় নাই। যৌবনকালে যেই যুবক ভাই ইবাদতের সময় হইলে বলে নাই যে এখনো সময় বাকি আছে, পরে ইবাদত করব। যৌবনকালে যে পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, কোনো বাহানা করে নাই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, বলে নাই যে আমার দাড়ি রাখার সময় হয় নাই, বলে নাই যে আমার এখনো সময় বাকি আছে, ওই যুবকদেরকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় আরশের নিচে কি করবেন? ছায়া দান করবেন। এই জন্য আমার যুবক ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন, প্রতিদিন 5 মিনিট 4 মিনিট 3 মিনিট হলেও চোখটা বন্ধ করে একটু ফিকির করবেন, নিজের ভিতরে ভাবনা সৃষ্টি করবেন, যায় আমি কি করতেছি, আমি কি করতেছি এই দুনিয়ায় থেকে। আমি যে নামাজ আদায় করতেছি না, আমি যে এই হারাম কাজে লিপ্ত, আমি যে গুনাহের কাজে লিপ্ত, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, সাপ্তাহিক নামাজ বাদ দিয়ে আমরা একটা ওয়াক্তও যে নামাজ আদায় করতেছি না, এটার কারণে তো আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি নামাজ আদায় করো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি রোজা রাখো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, কেন তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি হজ করো নাই? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ইবাদতের সুযোগ থাকা সত্ত্বেও কেন বলেছিলে যে আজকে আমার উজর আছে, সমস্যায় আছি, এই জন্য নামাজে যেতে পারি নাই? আল্লাহ অবশ্যই আমাদেরকে কি করবেন? প্রশ্নের সম্মুখীন করবেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন। আমার যুবক ভাইরা, আজকে তো দুনিয়া কাঁপানোর জন্য, এলাকা কাঁপানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমার যুবক ভাইয়ের একটা সিজদা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। আল্লাহর আরশ পর্যন্ত কি করে? কাঁপিয়ে দেয়। এই যুবকই যখন সিজদা দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুরু ইলা হাদা শাব, ও আমার ফেরেশতারা তার দিকে তাকাও। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা বলছিল, আল্লাহ আপনি এমন জাতি সৃষ্টি করবেন, এমন মানুষ সৃষ্টি করবেন, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা এই দুনিয়ার জমিনে থাকতে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে,
তখন আল্লাহ তাআলা সেই আয়াতের কথা স্মরণ করায় দিবেন ফেরেশতাদেরকে, তোমরা না বলছিলা এই মানুষ সৃষ্টি করলে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, তারা রক্তপাত করবে। উনজুরু ইলা হাদা শাব, আমার এই যুবকের দিকে তাকাও, মাযা ইয়াফাল, সে কি করতেছে? সে তো আজকে তার মাথা আমার কুদরতি কদমে ঠেকাই দিছে, আজকে তো সে আমার সিজদায় লুটায় পড়ছে, আমার সিজদায় লুটায় পড়ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করবেন, বাহি বিহিমুল মালাইকা, আল্লাহ তাআলা এই যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকবেন। কি করতে থাকবেন? গর্ব করতে থাকবেন। এরপরে আল্লাহ তাআলা ওই যুবককে উদ্দেশ্য করে বলে, যুবক তুমি সিজদা দিয়েছো, সাব্বাহতানি সাব্বাহতুকা সাব্বাহতানি ফাসাব্বাহতুকা, তুমি সিজদার মাধ্যমে বলেছো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি বলেছো আমি পবিত্র, আমি পবিত্র। তুমি মনে রাখো সাব্বাহতুকা, যেহেতু আমার পবিত্রতা তুমি বর্ণনা করেছো, আমি আজকে তোমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে পরিষ্কার করে তোমাকেও পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। সিজদা, একটা সিজদা। এরপরে আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমরা বলি আ'লা অর্থ কি? মহান, আ'লা বলি না? তখন আল্লাহ তাআলা বলেন আ'লাইতানি ফা'আলাইতুকা, তুমি আমাকে মহান বললা, তুমি আমার মর্যাদা বড়ত্ব বর্ণনা করলা, যাও আমিও তোমাকে দুনিয়ার জমিনে তোমার মর্যাদা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সিজদা করার দরকার আছে কিনা? অবশ্যই সিজদা করার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইরা কথাগুলো কলিজা দিয়ে বুঝার চেষ্টা করবেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। ভাই আপনি যদি আজকে কবরের সামনে দাঁড়ায় কবরকে জিজ্ঞেস করেন, ও কবর তুমি কি 2 বছরের শিশুকেও আজকে তুমি গ্রহণ করেছো? কবর বলবে আমি 2 বছরের শিশুকেও আমার এই মাটির নিচে ঢুকায়ে তাকে মিশাই দিছি। কবরকে যদি তুমি জিজ্ঞেস করো, ও কবর তুমি কি 20 বছর 25 বছরের যুবককেও এই কবরের নিচে ডাবাই দিছো? কবর বলবে আমি 20 বছর 25 বছরের যুবককেও আমি এই কবরের নিচে ডাবাই দিছি। কবরকে যদি তুমি জিজ্ঞেস করো, ও কবর তুমি কি 60 বছর 90 বছরের বৃদ্ধকেও এই কবরের এই মাটির নিচে ডাবাই দিছো? কবর বলবে আমি 60 বছর 90 বছরের বৃদ্ধকেও এই কবরের নিচে কি করছি? ডাবায়ে দিছি। দুনিয়া নিয়ে এত কেন ব্যস্ততা? এত কেন ব্যস্ততা বলেন? দুনিয়া আমাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি মাসনাবি শরীফের মধ্যে তিনি লিখেছেন যে আব আন্দার জের কিস্তি পুশতি আস, আব দার কিস্তি হালাকে কিস্তি আস। তিনি বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন, পানির উপর দিয়ে নৌকা চলে কিনা? পানির উপর দিয়ে নৌকা চলে। পানির উপর দিয়ে যখন নৌকা চলে, নৌকা যখন সুস্থভাবে সবলভাবে চলতে পারে, কিন্তু এই পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায় তখন নৌকা কি করে? ডুবে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এইটা বলে এটা বোঝানোর চেষ্টা করছেন, ও দুনিয়ার মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমরা দুনিয়া কামানোর তোমাদের দরকার আছে, অবশ্যই দুনিয়া কামাবা, কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকে যাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে ঢুকে গেলে তোমার নামাজ বন্ধ হয়ে যাবে, দুনিয়ার ভিতরে ঢুকে গেলে তোমার মিথ্যা কথা বলা শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে ঢুকে গেলে মানুষকে কষ্ট দেওয়া তোমার শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে ঢুকে গেলে রোজা রাখা তোমার আর ভালো লাগবে না, দুনিয়ার ভিতরে ঢুকে গেলে তোমার সামর্থ্য হইলেও হজ করতে ভালো লাগবে না। দুনিয়ার ভিতরে ঢুকে যাওয়া যাবে না, অবশ্যই দুনিয়া অর্জন করা দরকার আছে, কিন্তু দুনিয়ার ভিতরে যদি ঢুকে যাও, ওই যে পানি নৌকার ভিতরে ঢুকে যাওয়ার কারণে নৌকা যেমন ডুবে যায়, তেমনি ভাবে তুমি যদি এই দুনিয়ার ভিতরে ঢুকে যাও তাহলেও তোমার আখিরাতের নৌকা ডুবে যাবে। আখিরাতের নৌকা কি হবে? ডুবে যাবে। এই জন্য দুনিয়ার ভিতরে কি করা যাবে না? ঢোকা যাবে না। দুনিয়া অর্জন করব, অবশ্যই আমার রিক্সা আছে, আমি রিক্সা চালাই, অবশ্যই রিক্সা চালাবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহর ঘরে এসে হাজিরা দিতে হবে, না হয় আমার আখিরাত কি হয়ে যাবে? ডুবে যাবে। আমার অফিস আছে, অবশ্যই আমি অফিসে যাব, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদ পর্যন্ত না আসতে পারলেও অফিসেও যেন আমার এই মাথাটাকে আল্লাহর সিজদায় ঠেকায় দিতে পারি, তাহলে কি হবে? দুনিয়া অর্জন হবে না, বরং আখিরাতের নাও আমরা কি করতেছি? ভাসাইতেছি। আখিরাতের নাও কি হবে না? ডুবে যাবে না। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, দুনিয়া অর্জন করা দরকার আছে, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা কি করবো না? ঢুকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আপনারা এমন সময় ঘুমান, আমার যুবক ভাই যারা আছেন, যারা এই জেনারেশন, এমন সময় আমরা ঘুমাই যেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এসে ডাকতে থাকেন, ও আল্লাহর বান্দারা তোমরা এমন সময় ঘুমাইতেছো যেই সময় আমি আসমানের প্রথম আসমানে চলে আসছি তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমাকে কিছু দেওয়ার জন্য। তুমি ওই সময় তোমার মোবাইলটাকে তোমার বালিশের নিচে রাইখা ঘুমাই যাইতেছো। যখন ফজরের আজান হইতেছে তখন তুমি তোমার এই মোবাইলটাকে বালিশের নিচে রাইখা তুমি ঘুমাই যাইতেছো।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইদা কানা শাতরুল লাইলি আও সুলুসুল লাইল, যখন রাতের 1/3 আসে, শেষ রাত যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়া ফালা মিন সাইলিন ফাউতিহি, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা আমার কাছে কিছু চাইবা, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুলা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা রিজিকের সংকট, তুমি রিজিক নিয়ে টেনশন করতেছো, দুশ্চিন্তায় ভুগতেছো, আমি আল্লাহ এই সময়ে প্রথম আসমানে চলে এসেছি তোমার রিজিক বাড়িয়ে দিব বলে, তোমার রিজিক বাড়িয়ে দিব বলে। আল্লাহ তাআলা আবার এসে বলতে থাকেন, আলা মিন তাইবিন ফাতুবু আলাই, ও আমার বান্দারা, আমি শেষ রাতে চলে এসেছি, এমন কোন তওবাকারী আছো কিনা তোমার কবিরা গুনাহের জন্য আমার কাছে তওবা করবা, আমি তো এই শেষ রাতে প্রথম আসমানে চলে এসেছি তোমার তওবা কবুল করার জন্য। আলা মিন মুআফিন ফাউআফিহি, আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি এমন কেউ আছো কিনা যে অসুস্থ, তোমার সুস্থতা দরকার আছে, আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি তোমাকে সুস্থতার নিয়ামত দিব, তোমার দোয়া কবুল করব বলে। আর ওই সময় আমরা কি করতে থাকি? ঘুমায় থাকি, অথবা ওই একটা মুহূর্তে আমরা আমাদের মোবাইলটাকে বালিশের নিচে রেখে আমরা ঘুমায় যাই। সকাল 11টা 10টা বাজে আমরা ঘুম থেকে উঠি। তাহলে ভাইয়া ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজ কোথায় বলেন? আজকে ফজরের নামাজের সময় মাত্র কয়েকজন নামাজ পড়ছি, তাবলীগের ভাইরা ছাড়া মাত্র 2-3 জন নামাজ পড়ছি। তো এখানে এত মানুষ কোত্থেকে আসছে এখন বলেন? সাপ্তাহিক নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? সাপ্তাহিক নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কখনোই না। তাহলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর এই মহান রবের ব্যাপারে তোমাকে দুনিয়ার কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? বলেন না আপনারা, বলেন আপনারা। ফজরের নামাজ যারা আপনারা পড়েন নাই, তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে বলেন। আজকে এখন এত মানুষ, আপনারা সাপ্তাহিক নামাজ পড়তে আসছেন, অনেকে অনেক সময় মসজিদের ধারে কাছেও আসেন না, তো আপনারা যে পুরো সপ্তাহ নামাজ আদায় করেন না, এই বেনামাজিকে আল্লাহ তাআলা কবরের জীবন থেকেই কিন্তু শাস্তি দেওয়া শুরু করবেন। এই বেনামাজিকে আল্লাহ তাআলা কবরের জীবনে 3 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের? 3 ধরনের শাস্তি দিবেন। ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, এই বেনামাজিকে আল্লাহ তাআলা কবরের জীবনে এমন শাস্তি দিবেন, কবরটাকে আল্লাহ তাআলা চারদিক দিয়ে সংকীর্ণ করে দিবেন। একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাহলে সাপ্তাহিক নামাজ পড়লে কবরের জীবনে শান্তি থাকতে পারবেন? কখনোই না। সাপ্তাহিক নামাজ, ভাই আপনারা কি বুঝেন? একটু ভাবিয়ে তোলেন নিজেকে, একটু ভাবনায় ফেলেন নিজেকে যে কি করতেছেন এই দুনিয়া থেকে। দুনিয়ার এই জীবন তো ধোঁকা ভাই, ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার জীবন ধোঁকা, আর কিছুই না। এই কবরের জীবন 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা দিবেন, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নারুন। আমরা মনে করি জাহান্নামে গেলে হয়তো আগুনের শাস্তি ভোগ করতে হবে, জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি বেনামাজি অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ তোমাকে কবরে থাকতেই জাহান্নামের আগুন তোমার কবরে জ্বালায় দিব। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি, ওই সাল্লাতু আলাইহি ফিল কবরি সুবানুন, বেনামাজি হয়ে যদি কবরে আসো, তাহলে আমি এই কবরের জীবনেই তোমার জন্য অজগর সাপ আছে না, সেই সাপ আমি কবরে ছেড়ে দিব। এই সাপ তোমাকে দংশন করতে থাকবে এই কবরের জীবন থেকেই। এই সাপ তোমাকে দংশন করবে। আইনাহু মিনান নার, যেই সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারহু মিন হাদিদ, যার নখগুলো হবে লোহার নখ। কিসের নখ? লোহার নখ। এবং যার একটা নখ থেকে মাথা পর্যন্ত যাইতে আপনার 1 দিন সময় লাগবে, এমন অজগর সাপ দিয়ে আল্লাহ তাআলা কবরের জীবনে আপনাকে শাস্তি দিবেন। তাহলে বেনামাজি হচ্ছেন কেন? ফজরের নামাজ নাই। আজকে যারা এই জুমার নামাজ আদায় করতে আসছেন, আপনারা জুমার আগেও 4 রাকাত সুন্নত পড়েন না, জুমার পরেও 4 রাকাত সুন্নত পড়েন না। তাহলে এই 2 রাকাত নামাজ দিয়ে আপনার কি হবে বলেন? এই 2 রাকাত নামাজ দিয়ে কি হবে? এই 2 রাকাত নামাজ কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কখনোই না। এই 2 রাকাত নামাজ আপনাকে কখনো জান্নাতে নিবে না। আবার যদি আপনি স্মরণ করেন, তাহলে এই 2 রাকাত নামাজই যদি আপনার আল্লাহর কাছে কবুল হইতো, তাহলে আসরের নামাজ পড়ার তৌফিক হইতো। এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে কবুল হইতো, মাগরিবের নামাজ পড়ার তৌফিক হইতো। এই 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে কবুল হইতো, এশারের নামাজ পড়ার তৌফিক হইতো। আপনারা তো সেটাও করেন না, শুধু এই জুমার 2 রাকাত নামাজ পড়ে চলে যান। তাহলে জান্নাত এত সোজা? এত সহজেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।